ডক্টর বি.আর. আম্বেদকর ছাত্রী নিবাসে খাবার চুরির ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। ঘটনার পরদিনই সরেজমিনে ছাত্রী নিবাস পরিদর্শনে পৌঁছান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। জগন্নাথ বাড়ি রোড স্থিত এই ছাত্রী নিবাসে ছাত্রীরা অভিযোগ করেন তাদের জন্য সংরক্ষিত খাবার চুরি হয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন আবাসিক ছাত্রীরা। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিও জানান তারা। অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বিকাশ দেববর্মা হোস্টেলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি আবাসিক ছাত্রীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত শোনেন এবং তাদের সমস্যার বিষয়েও খোঁজ খবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন তিনি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী। এদিকে মন্ত্রীর এই পরিদর্শনের পর এখন নজর তদন্তের অগ্রগতির দিকে। খাবার চুরির ঘটনায় কারা জড়িত আর কবে সামনে আসবে প্রকৃত সত্য সেই উত্তরই খুঁজছে ছাত্রীরা। পরিবেশ নিয়েও খোঁজ নেন মন্ত্রী। ছাত্রীরাও তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তার সামনে তুলে ধরেন। প্রথমেই শুভ সকাল মিডিয়া বন্ধুদেরকে। আপনারা আজকে এসেছেন, আমার সঙ্গে আছে আমার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এবং দিদিমণি আছে, এবং আমি দেখেছি গতকালকে অনেক নিউজে দেখেছি, তার জন্য আজকে সকালে এসেছি। অনেক অবস্থা দেখেছি। আমি অফিসারকে আমি নির্দেশ দিয়েছি আজকের মধ্যে এগুলি কারবাই করার জন্য। এখানে যে খাওয়া দাওয়ার যে ছেলে মেয়েদেরকে খাওয়ার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, যে উদ্দেশ্য নিয়ে আমরা স্টাইপেন্ড বাড়িয়েছি, এখন স্টুডেন্টের আরও 20 টাকা বাড়ানো হয়েছে, ডেলি একটা স্টুডেন্টের 100 টাকা। তাদের খাওয়া দাওয়া, তাদের যে সিস্টেম পরিবর্তন করার কথা ছিল এই সিস্টেম পরিবর্তন হয় নাই। তার জন্য আজকে হঠাৎ করে আমি এসেছি। ছেলে মেয়েদের এখানে এসসি এবং এসটি এখানে যে আমাদের সরকার ব্যবস্থাপনা এখানে তারা পড়াশোনা করছে এবং তাদের যে খাওয়ান পরিবর্তনের কথা ছিল এই খাওয়ান পরিবর্তনগুলি হয় নাই। তার জন্য আমি নির্দেশ দিয়েছি যারা মাসি আছে এখানে রান্না করে, তারা আমি দেখেছি গতকালকে অনেক নিউজে দেখেছি এই মাসিরা নাকি ডেলি পেঁয়াজ, লবণ, তারপরে অনেক সবজি, আলু, সব সবজি নিয়ে যাচ্ছে, তাদের খাওয়ানগুলি কেড়ে নিয়ে যাচ্ছে। তার জন্য অ্যাকশন নেওয়ার জন্য আমি খাবার চুরির নেপথ্য থেকে তদন্তে মিলবে কি আসল সত্য, নাকি সামনে আসবে আরো বড় চাঞ্চল্য? এখন সেদিকেই নজর সকলের।